নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি বেশ কিছু টিপস, যেগুলো কিন্তু আমাদের শুধু কিচেনে নয়, আমাদের রুমের মধ্যেও কিন্তু অনেকটা প্রয়োজনীয়। তো দেখো বন্ধুরা, এইটা আমি কিন্তু দুটো বোতল কেটে তারপর তৈরি করেছি। এইগুলো বাজারে কিনতেও পাওয়া যায় অনেক রকম ডিজাইনের, কিন্তু কোনো রকম টাকা খরচা না করে আমি কিন্তু কাগজের ওপর একটু ডিজাইন করে তারপর এটা আমি তৈরি করেছি। আর দেখতেও দেখো খুবই সুন্দর। এটা আমি পেনদানি হিসেবেও ইউজ করতে পারবো, সাথে সাথে আমি চিরুনি বা অন্যান্য জিনিসপত্র কিন্তু এর মধ্যে রাখতে পারবো। তো একটু ঘরটা গোছানো থাকলে আমাদের কিন্তু এই জিনিসপত্রগুলো খুঁজে পেতেও সমস্যা হয় না। তো সেই জন্য এরকম যদি কিছু ঘরের মধ্যে তৈরি করে রাখা যায়, যেটা কিন্তু কোনো রকম খরচা ছাড়াই, তাহলে জিনিস যেমন আমরা খুব সহজে খুঁজে পাবো, আবার আমাদের ঘরটাও কিন্তু সাজানো গোছানো থাকবে। তো এইভাবে তোমরা কিন্তু ফেলে দেওয়া বোতল দিয়ে তৈরি করে নিতে পারো। চলো পরের যে টিপসটা শেয়ার করব। এই ঝুড়িটার দাম নিয়েছিল আমার 10 টাকা। তো এই 10 টাকার ঝুড়ি দিয়ে আমি কিন্তু অনেক কাজ করতে পারি, অনেকটা ঘর কিন্তু আমি গুছিয়ে রাখতে পারি। তো মাঝে মধ্যে ঝুড়িটাকে আমি পরিষ্কার করে নিই, এরকম একটা সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো, যেসব জিনিসগুলো একটু ছোট কিন্তু খুবই প্রয়োজনীয়, মেয়েদের বিশেষ করে সব সময় কাজে লাগে, তো সেই সব জিনিসগুলো দেখো এখানে কিন্তু আমি এইভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। এখানে লিপস্টিক, সিঁদুর, কাজল, কিছু ক্রিম, তারপর আইলাইনার, যেগুলো খুবই প্রয়োজনীয়। আবার অনেকের কিন্তু ড্রেসিং টেবিল থাকলেও এরকম একটা ছোট্ট খামের মধ্যে কিংবা ছোট্ট একটা ঝুড়ির মধ্যে রেখে দিলে যে জিনিসটা কিন্তু পেতেও অনেকটা সুবিধা হয়। তো তোমরা এই জিনিসটা কিনতে পারো, অথবা বাড়িতে কিছু কিন্তু বানিয়ে নিতে পারো ফেলে দেওয়া খাম দিয়ে। তো পরের যে টিপসটা শেয়ার করব, দেখো এখানেও একটা ঝুড়ি নিয়েছি, আর এই ঝুড়িটার দাম ছিল 10 টাকা। তো কেন আমি দামগুলো বলছি, কারণ অনেকেরই কিন্তু ঝুড়ি বা এইসব কিনতেও একটা সময় লাগে, কিংবা ভাববে যে অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু খুবই ভালো। আর এর কিন্তু উপরে একটা ঢাকনাও ছিল, তো ঢাকনাটা আমার খুব একটা কাজে লাগে না বলে আমি এখানে রাখি না। তো দেখো, এই যে ববিন আছে, ববিন কেস আছে, এই সব টুকিটাকি জিনিসপত্রগুলো আমি এই ঝুড়িটার মধ্যে রেখে দিই, যাতে করে খুব সহজে সমস্ত জিনিসগুলো হাতের কাছে পাওয়া যায়, খোঁজাখুঁজি করতে লাগে না, আর জিনিসগুলো গোছানোও থাকে। কারণ ছড়িয়ে ছিটিয়ে রাখলে দেখতেও যেমন খারাপ লাগে, সাথে সাথে কিন্তু খুঁজে পাওয়াটাও একটা মুশকিল হয়ে যায়। এই যে থ্রেডিংয়ের সুতোটা দেখতে পাচ্ছ, এই সুতোটা এমন একটা সুতো, এই সুতো বলে নয়, যে কোনো সুতো যদি একটু ছাড়িয়ে যায়, সেই সুতোটা কিন্তু একেবারে লম্বা হয়ে চলে যায়, নষ্ট হয়ে যায়। তো এরকমভাবে দেখো আমি কিন্তু আটকে দিলাম খুব সহজে। এবার যদি পড়েও যায়, সুতোটা কিন্তু খুলবে না। তারপরে দেখো, আমাদের তো প্রত্যেক দিন কিছু না কিছু সেলাই করতে লাগে, বা সেলাই করি আর না করি, সবসময় কিন্তু সুতো আমাদের নানান কালারের থেকে থাকে। তো সমস্ত সুতোগুলো একটা জায়গায় যদি রেখে যাওয়া যায়, খুব সহজে কিন্তু খুঁজে পাবো। পরে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, এখানে কিছু সেফটি পিন নিয়েছি। আর মেয়েদের বা মহিলাদের কিন্তু সেফটি পিন প্রত্যেক দিন প্রয়োজন পড়ে। আর এই সেফটি পিনটা যদি এলোমেলো অগোছলো থাকে, সেটা কিন্তু একেবারেই খুঁজে পাওয়া যায় না, বিশেষ করে কাজের সময়। তো সেই জন্য দেখো, একটা সেফটি পিনের মধ্যে আমি কিন্তু অনেকগুলো সেফটি পিন ভরে রাখছি, যাতে করে সহজেই শাড়ি পরতে গেলে বা কোথাও রেডি হয়ে বের হতে গেলে খোঁজাখুঁজি করতে না লাগে, টাইম নষ্ট না হয়, তার জন্য কিন্তু আমি এইভাবে রেখে দিচ্ছি। আর এটা একটা জুয়েলারি বক্স। তো যে কোনো শাঁখা, চুড়ি এগুলো কিনলে কিন্তু এরকম বক্স পাওয়া যায়। তো বক্সগুলো ফেলে না দিয়ে কিছু ছোট ছোট জিনিস কিন্তু এর মধ্যে রেখে দেওয়া যায়। এখানে দেখো বেশ কিছু আমি গার্ডার নিয়েছি। আর এই সব গার্ডারগুলো কিন্তু আমাদের রান্নাঘরে শুধু প্রয়োজন পড়ে না, আমাদের ঘরেও কিন্তু অনেক প্রয়োজনে পড়ে। তো ছোট ছোট গার্ডারগুলো আমি ফেলিনি, কারণ এসব গার্ডারগুলো হালকাতা হলে বা কোনো দোকানে গেলে কিন্তু কোনো প্যাকেটের সাথে কিন্তু দিয়ে দেয়। তো সেই সব গার্ডারগুলো আমাদের অনেকটা কিন্তু প্রয়োজনে লাগে। তো এই সব গার্ডারগুলো দেখো যেখানে সেখানে রাখলে হারিয়ে যাবে, সেই জন্য এই যেটার মধ্যে আমি সেফটি পিন রেখেছি, তার মধ্যে গার্ডারগুলো রেখে দিলাম, যাতে করে খুব সহজে এগুলো হাতের কাছে থাকে আর খুঁজেও পাওয়া যায়।
পরের যে টিপসটা শেয়ার করব, দেখো এরকম অনেক মঙ্গলসূত্র আমাদের আছে যেগুলো কিন্তু একটা আরেকটার সাথে জড়িয়ে গেছে, আর সেটা আমাদের ছিঁড়েও গেছে, আবার সাথে সাথে কি খোঁজাখুঁজিও করতে লাগে, কারণ কোথায় কিভাবে ফেলে রাখছি সেটাও কিন্তু বোঝা যায় না, কারণ সংসারের কাজ করতে করতে সব দিক সামলাতে সামলাতে কিন্তু এইগুলো হয়েই থাকে। তো এগুলো যদি একটু গুছিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজে যেমন খুঁজেও পাবো, আর আমাদের যখন যেটা প্রয়োজন তখন কিন্তু আমরা সেটা হাতের কাছেই পেয়ে যাব। তো এইটাও কিন্তু আমি এই বক্সটার মধ্যে রেখে দিলাম। তো ছোট্ট একটা বক্স যেটা ফ্রিতে পেয়েছি, তাতে কিন্তু আমি অনেক কাজই করতে পেরেছি। তো এরকম ধরনের অনেক সাইড ক্লিপ থাকে, আবার সরু যে সাইড ক্লিপ থাকে সেগুলোও কিন্তু প্রয়োজন পড়ে। মহিলাদের তো আর জিনিসের শেষ নেই, কোনটা কখন কাজে লাগে কিছুই বলার নেই। তো এই ক্লিপটা দেখো এরকমভাবে আমি একটা কাগজ ভাঁজ করে শক্ত করে নিয়েছি, তার মধ্যে এরকমভাবে আমি আটকে রেখে দিচ্ছি, যাতে করে খুব সহজে এই ক্লিপগুলো খুঁজে পাওয়া যায়, আর কোথাও বের হতে গেলে যেন খোঁজাখুঁজি করতে না লাগে। পরের যে টিপসটা শেয়ার করব, দেখো চার্জারের মাথা, এই যে মাথাটায় আমরা চার্জ দিই, এই মাথাটা অনেক সময় কিন্তু প্লেন হয়ে থাকে কিংবা একটু এলোমেলো থাকে, যেটা কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারি না। বিশেষ করে যেসব বয়স্ক মানুষ আছে যাদের ফোন ইউজ করা একেবারেই মানে করেনি, যারা ফোন ইউজ কিংবা নতুন করছে বুঝে উঠতে পারে না কিন্তু। তো সেই জন্য একটু আমি যে সাইডটা সোজা পিঠ সেই সাইডটাই দেখো এইভাবে আমি নেল পলিশটা লাগিয়ে দিচ্ছি, যাতে করে যারা নতুন মানুষ তারাও কিন্তু বুঝতে পারে যে এই সাইডটা ফোনের মধ্যে কিংবা কোনো কিছুর মধ্যে চার্জ দিতে হবে। কত সহজে দেখো এটা ঢুকে গেল, আর কোনো কিছু ভাবতেও হবে না যে কোথায় লাগাচ্ছি কোথায় কি করছি, এইসব ভাবনা কিন্তু একেবারেই চলে যাবে। আমরা কিন্তু সংসারের নানান রকম কাজ করতে করতে এই সুইচ বোর্ডটার কথা ভুলে যাই, যে সুইচ বোর্ডটা আমাদের নিত্য প্রয়োজনীয়। তো সেই জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি স্যানিটাইজার, এখানে আমি কটনের মধ্যে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু যে কোনো একটা সুতির কাপড়ের মধ্যে নিতে পারো। তারপর দেখো এই যে আমি কিন্তু বোর্ডটা অফ করে দিলাম, লাইটটা দিয়ে কিন্তু আমি এইভাবে ভালো করে কিন্তু এইটা ঘষে নেব। আস্তে আস্তে ঘষলেই কিন্তু হয়ে যাবে, যত পুরানো জমা নোংরা থাক না কেন খুব সহজেই কিন্তু উঠে যাবে, কোনো রকম টেনশন করার প্রয়োজন পড়বে না। তো এইভাবে দেখো আমি কিন্তু নোংরাগুলো সব তুলে ফেললাম, আর তোমাদেরকে দেখাই হচ্ছি, দেখো কতটা নোংরা জমে গেছিলো এর মধ্যে। এবার একটা শুকনো কাপড় দিয়ে আমি ভালো করে কিন্তু সুইচ বোর্ডটা মুছে নিলাম, আর কিন্তু ভয়ও নেই। এবার আমি লাইটটা সহজেই কিন্তু অন করে দিলাম, আর বোর্ডটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। পরের যে টিপসটা আমি শেয়ার করব, দেখো আমরা তো ময়দা মাখি আটা মাখি, তো আজকে আমি দেখাবো কিভাবে মিক্সচার জারের মধ্যে আটা মাখা যায়। তো এটা আমি নিয়েছি ময়দা, যেহেতু আমি লুচি বানাবো। তোমরা চাইলে কিন্তু এখানে আটা দিয়ে কিন্তু আটার ময়ান করে নিয়েও তোমরা রুটি করতে পারো। তো আমার যেটুকু প্রয়োজন তো সেটুকুই কিন্তু আমি এখানে ময়দা দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি অল্প করে জল। এখানে তোমরা ময়ানের জন্য তেল দিতে পারো, আমি দিইনি। চিনি দিতে পারো, সেটাও আমি দিইনি, আমি শুধু লবণ আর জল দিয়েছি। দিয়ে তারপরে কিন্তু এটা আমি মেখে নিচ্ছি, তোমাদের সামনেই আমি মেখে নেব। তোমরা দেখো 2 থেকে 3 বার একটু ঘুরিয়েছি, তারপরে দেখলাম যে না একটু জল প্রয়োজন ছিল, অল্প অল্প করে জল দিয়ে দিলাম। এবার দেখলাম যে আরও একটু প্রয়োজন আছে, এই যে দেখো আমার কিন্তু আটাটা মাখা হয়ে গেছে। তোমরা চাইলে যদি একটু জল বেশি হয়ে যায় তোমরা কিন্তু আবারও একটু আটা দিয়ে দিতে পারো কিংবা ময়দা দিয়ে দিতে পারো, খুব সহজেই কিন্তু তোমরা মেখে নিতে পারবে। এই যে দেখো কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা এখানে মেখে নিতে পারবে। তারপরে এখন আমি তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ময়ানের তেল দিইনি সেই জন্য এখন দিলাম। তো তোমরা চাইলে একেবারে কিন্তু ময়ানটা ওর মধ্যে মিক্সচারের মধ্যে কিন্তু প্রথমে করে নিতে পারো, জল ছাড়াই চিনি লবণ আর তেল দিয়ে কিন্তু ময়ানটা করে নিতে পারো। দেখো কতটা সফট হয়েছে। তো এভাবে কিন্তু তোমরা ময়ানটা করে নিতে পারো, একেবারে হাতে লাগানোর কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই, অনেকটাই কিন্তু টেস্টি হয়। আর যেমন লুচি তোমরা বাড়িতে বানাতে চাও সেম লুচি কিন্তু তৈরি হয়ে যায়। তো আমি লুচির লেচিগুলো এখানে এখন আমি কেটে নিচ্ছি লুচি বানানোর জন্য। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, এখানে আমি জলটা যখন দিয়েছিলাম তখন স্কিপ হয়ে গেছিলো ভিডিওটা। এখানে আমি নর্মাল জলই দিয়েছি, কারণ অনেকেই হয়তো ভাববে যে এর মধ্যে হয়তো আটাটা জমে থাকবে কিংবা ময়দাটা, এটা কিন্তু একেবারেই নয়। 10 মিনিটের মতো কিন্তু আমি এখানে জল দিয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে দেখো এখনও কিন্তু সেই জলটা আছে,
তারপর এই ঢাকনাটা লাগিয়ে এরকমভাবে আমি ঝাঁকিয়ে নেব। যদি কোনো প্রকার ওর মধ্যে ময়দা লেগে থাকে সেটা কিন্তু উঠে যাবে। ব্রাশ দেওয়ারও কিন্তু প্রয়োজন পড়বে না, একেবারেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখো, একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু তোমাদের সামনেই পরিষ্কার করে দেখাচ্ছি যে এর মধ্যে কিছুই নেই। তাই কোনো রকম টেনশান, কোনো রকম ঝামেলা আর কোনো রকম হাতে লাগানোর প্রয়োজন ছাড়াই কিন্তু এবার থেকে মিক্সচার জারে কিন্তু তোমরা ময়দা, আটা এগুলো মেখে নিতে পারো। দেখো একেবারেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে।